আমাদের নবান্ন তো পয়লা অগ্রহায়ণী হয়ে গিয়েছিল, কিন্তু খাওয়া দাওয়া বাকি ছিল। আমাদের মধ্যে নবান্ন খুব জমজমাট। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। এদিকে পিসি আর দিদি সবজি কাটতে বসে পড়েছে। নবান্ন আর আলপনা দেবো না, এটা কখনো হয়? তাই স্নান করে আমার প্রথমে কাজ ছিল আলপনা দেওয়া। সেরম ভালো পারি না, তবুও চেষ্টা করি। আলপনা দেওয়া শেষ করে রান্নাঘরে এদিকে চলে আসলাম। এসে দেখি আমার দুই দিদি রান্নার কাজে লেগে পড়েছে। সাজু নবান্নের পরের দিন হয় বাসি নবান্ন। তো সাজু নবান্ন তো হয়ে গেছে, আজ হলো বাসি নবান্ন। আর এই বাসি নবান্নের দিন কিন্তু পাড়াতে খাসি কাটে, আর সবার বাড়ি বাড়ি অনেক কুটুম আসে। আর বছরের এই দিনটাতে অনেক বেশি বেশি মাংস নেওয়া হয়, কারণ সবাই তো সবসময় আসতে পারে না। কথা বলতে বলতে দেখো দিদির মশলা কষানো হয়ে গেছে, মাংসগুলো এবার দিয়ে দিচ্ছে। আর আমি আর বোন মিলে চলে গিয়েছিলাম জলপাই গাছে জলপাই পাড়তে, কারণ মাংস খাওয়ার পরে একটু টক না খেলে ভালো লাগে না। তারপর বাড়িতে এসে দেখি পিসিদের মাংস তরকারি হয়ে গেছে, আর আমাদেরও মাংসের তরকারি প্রায় হয়ে আসছে। তখন যে আলপনাগুলো দিলাম, সবগুলো আলপনা কেমন হয়েছে কমেন্ট করে জানি। আমাদের সব রান্না করা হয়ে গেছে। মেনুতে আছে প্রথমে বাঁধাকপির সবজি, মাসকলাইয়ের ডাল, তারপর এখানে আছে মাছের ঝোল, এখানে আছে মাছ দিয়ে ছেঁচড়া, তারপর আছে জলপাইয়ের চাটনি, আর শেষে ছিল লাল লাল ঝাল ঝাল খাসির মাংস। তো বিকালবেলা সবাই এসেছিল, একটু পরিবেশন করে আমিও খেতে বসে পড়ি। খাওয়া দাওয়া করার পর পিসি বাড়ি থেকে পিসিরা এসেছিল, তাই তাদেরকে খেতে দিচ্ছিলাম। দূরের সবাই তো বিকেলবেলা এসেছিল, কিন্তু যাদের কাছে বাড়ি তারা কেউ কেউ সন্ধ্যাবেলা এসেছিল। তোমাদের মধ্যে নবান্ন কেমন হয় কমেন্ট করে জানি, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানি। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।